আমরা তো প্রায় প্রতিদিনই ভিডিও কল করি তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই যে স্ক্রিনের ওপারে এত পরিষ্কার ছবি, এত স্পষ্ট আওয়াজ আসছে, এর পেছনের ম্যাজিকটা আসলে কি? চলুন আজ সে জাদুর রহস্যটাই একটু জেনে নেওয়া যাক। যখন কোনো বন্ধু বা কলিগের সাথে আমরা কথা বলি, ঠিক সেই মুহূর্তে আসলে কি ঘটে? কিভাবে এত দ্রুত প্রায় সঙ্গে সঙ্গেই আমাদের ছবি আর কথা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যায়? এই প্রশ্নগুলো দিয়ে শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। আর এই সব কিছুর মূলে যে জিনিসটা রয়েছে তার নাম হলো ওয়েব আরটিসি। নামটা হয়তো একটু টেকনিক্যাল শোনাচ্ছে, কিন্তু এর কাজটা কিন্তু দারুণ সহজ আর খুবই পাওয়ারফুল। ওয়েব আরটিসি মানে হলো ওয়েব রিয়েল টাইম কমিউনিকেশন। সোজা কথায় বলতে গেলে এটা এমন একটা প্রযুক্তি যা আমাদের ব্রাউজারগুলোকে কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি একে অপরের সাথে কথা বলার ক্ষমতা দেয়, একদম ডিরেক্টলি। এই যে সরাসরি সংযোগ, টেকনিক্যাল ভাষায় একে বলা হয় পিয়ার টু পিয়ার বা P2P। ব্যাপারটা অনেকটা এমন যে দুজন বন্ধু নিজেদের মধ্যে কথা বলছে, যেখানে আর কেউ শোনার নেই। ওয়েব আরটিসিতে ওয়ান-টু-ওয়ান কলের ভিত্তিটাই হলো এই আইডিয়াটা। আচ্ছা, সংযোগটা তো সরাসরি হবে সেটা বুঝলাম, কিন্তু একটা প্রশ্ন তো আসেই, ইন্টারনেটের এই বিশাল ভিড়ে মানে কোটি কোটি ডিভাইসের মধ্যে একটা নির্দিষ্ট ডিভাইস আরেকটা ডিভাইসকে খুঁজে পায় কিভাবে এতটা নিখুঁতভাবে? এর উত্তরটা কিন্তু আমাদের বেশ পরিচিত একটা জিনিসের মতো। আমাদের যেমন সবার একটা করে ফোন নাম্বার থাকে, ঠিক তেমনি ইন্টারনেটের দুনিয়ায় প্রত্যেকটা ডিভাইসের একটা করে ইউনিক অ্যাড্রেস থাকে, যাকে বলা হয় আইপি অ্যাড্রেস। কিন্তু এখানে একটা ছোট্ট প্যাচ আছে। আমাদের ডিভাইসটা তার নিজের নেটওয়ার্কের ভেতরের ঠিকানাটা মানে প্রাইভেট আইপিটা জানে, কিন্তু বাইরের দুনিয়া ওকে কোন নামে চেনে, মানে ওর পাবলিক আইপি কি, সেটা কিন্তু ওর নিজের জানা নেই। তাহলে যোগাযোগটা হবে কিভাবে? আর এখানেই এন্ট্রি নেয় এক সাহায্যকারী বন্ধু। ভাবুন তো, এমন একজন যে বাইরের দুনিয়া থেকে আপনাকে এসে বলছে, আরে বাইরের জগতে তোমার আসল পরিচয় তো এইটা। এই কাজটাই করে একটা বিশেষ সার্ভার, যার নাম স্টান সার্ভার। প্রসেসটা কিন্তু খুবই সহজ। আমাদের ডিভাইসটা এসটিইউএন সার্ভারকে শুধু জিজ্ঞেস করে, আমার পাবলিক ঠিকানাটা কি। সার্ভার সেই ঠিকানাটা ওকে জানিয়ে দেয়, আর ব্যাস, আমাদের ডিভাইস এবার সেই ঠিকানাটা যার সাথে কথা বলতে চায় তাকে পাঠিয়ে দিতে পারে। এই যে ঠিকানা চাওয়া পাওয়ার খেলা, মানে কলটা শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে ঠিকানা বিনিময় করার যে পুরো প্রস্তুতিটা, প্রযুক্তিগত ভাষায় একেই বলা হয় সিগন্যালিং। ওকে, তো ঠিকানা পাওয়া গেল, কানেকশনও হয়ে গেল, কিন্তু আসল জিনিস মানে আমাদের ভিডিও আর অডিওর মতো এত এত ডেটা, সেগুলো কিভাবে এত দ্রুত যাতায়াত করে? চলুন পরের ধাপে যাই। এখানে ডেটা পাঠানোর জন্য মূলত দুটো রাস্তা আছে। একটা হলো টিসিপি, আরেকটা ইউডিপি। টিসিপিকে ধরতে পারেন সেই খুব সিরিয়াস বন্ধুর মতো, যে নিশ্চিত করে যে পাঠানো তথ্যের একটা কণাও যেন মিস না হয়। আর অন্যদিকে ইউডিপি হলো সুপার ফাস্ট বন্ধু, যার কাছে স্পিডটাই সব। এখন ভিডিও কলের ক্ষেত্রে ডেটা একটু এদিক ওদিক হলেও চলে, কিন্তু দেরি হলে তো একদমই চলবে না, তাই না? একটা ফ্রেম মিস হলেও সমস্যা নেই, কিন্তু কথা যদি আটকে যায় তাহলে তো মুশকিল। আর এক কারণে ওয়েব আরটিসি এখানে গতির রাজা মানে ইউডিপিকে বেছে নেয়। বেশ, দুজনের কলের ব্যাপারটা তো পরিষ্কার হলো, কিন্তু যখন গ্রুপ কলে 10-12 জন একসাথে জয়েন করে, তখন কি হয়? তখনও কি সবাই সবার সাথে সরাসরি কানেক্টেড থাকে? যদি তাই হতো তাহলে তো সর্বনাশ। ভাবুন তো, আপনার ডিভাইসকে তখন 10 জনের ভিডিও স্ট্রিম 10 দিকে পাঠাতে হতো, আবার 10 জনের কাছ থেকে রিসিভও করতে হতো। আমাদের ফোন বা ল্যাপটপের ওপর যে কী পরিমাণ চাপ পড়ত সেটা কল্পনারও বাইরে। আর এই বিশাল সমস্যার সমাধান হিসেবেই আসে এসএফইউ, মানে সিলেক্টিভ ফরওয়ার্ডিং ইউনিট। একে বলতে পারেন একটা সুপার স্মার্ট ট্রাফিক পুলিশের মতো। এটা সবার কাছ থেকে ভিডিও স্ট্রিম নেয় আর তারপর বুদ্ধিমত্তার সাথে যারটা বাকিদের কাছে পাঠিয়ে দেয়। আর জানেন তো, এই দারুণ প্রযুক্তিটাই কিন্তু ব্যবহার করে গুগল মিট, জুমের মতো বড় বড় সব প্ল্যাটফর্ম। আর এ কারণেই শত শত মানুষ একসাথে এত সহজে ভিডিও কনফারেন্স করতে পারে। এতক্ষণ ধরে তো ডেটা, অ্যাড্রেস, সার্ভার এসব নিয়ে কথা হলো, কিন্তু একটা খুব জরুরি প্রশ্ন তো থেকেই যায়, তাই না? এত কিছুর মধ্যে আমাদের কথাবার্তা কি আদৌ নিরাপদ, সিকিউরড?
উত্তরটা হল 100 ভাগ। ওয়েবআরটিসিকে ডিজাইনই করা হয়েছে সিকিউরিটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে। মানে এখানে সব ভিডিও আর অডিও স্ট্রিম শুরু থেকেই এনক্রিপ্টেড থাকে। সহজ কথায় আপনার ডেটা একটা সিক্রেট কোডে লক করা থাকে, যার চাবি শুধু আপনার আর যার সাথে কথা বলছেন তার কাছেই আছে, আর কেউ এটা পড়তে বা বুঝতে পারে না। আর সবচেয়ে অসাধারণ ব্যাপারটা কি জানেন? এই যে এত পাওয়ারফুল একটা টেকনোলজি, এটা কিন্তু কোনো একটা কোম্পানির গোপন সম্পত্তি নয়। এটা একটা ওপেন স্ট্যান্ডার্ড, এবং আমাদের সবার ব্রাউজারের মধ্যেই এটা বিল্ট ইন থাকে। যে কোনো ডেভেলপার চাইলেই এটা ব্যবহার করে নতুন কিছু তৈরি করতে পারেন। তাহলে বোঝা গেল সাধারণ একটা ভিডিও কলের পেছনে আসলে কত অসাধারণ একটা প্রযুক্তি কাজ করে চলেছে। এখন প্রশ্ন হল, এই যে এত শক্তিশালী আর ওপেন একটা টেকনোলজি, এটা ব্যবহার করে ভবিষ্যতে আর কি দারুণ জিনিস তৈরি হতে পারে? সম্ভাবনাটা কিন্তু সত্যিই অসীম। আপনাদের কি মনে হয়? কমেন্টে জানাতে পারেন।